আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভিডিওতে আলোচনা করব ওরডু মানির সুবিধা আর অসুবিধাগুলো। এই ওরডু মানি যারা ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেক ভালো সুবিধা আছে, তেমনি আবার অসুবিধা আছে। অনেকে জানে না এটার সুবিধা কি অসুবিধা কি। আজকে আমি ব্যবহার করতেছি প্রায় অনেকদিন, 10 বছর যাবত ব্যবহার করতেছি ওরডু মানি। তাই আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি আমরা ওরডু মানে সুবিধার দিক কোনটা, অসুবিধাটা আমরা লাস্টে জানবো। ওরডু মানি দিয়ে কাতারে লোকাল মানি ট্রান্সফার করা যায়। লোকাল মানি ট্রান্সফার বলতে মনে করেন আপনি অন্য কোনো জনের ওয়ালেটে মনে করেন ওরডু মানিতে টাকা পাঠাইছেন বা আইপি ওয়ালেটে টাকা পাঠাচ্ছেন, আপনারা ট্রান্সফার করতে পারবেন। এটা পাশাপাশি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করা যায়, ব্যাংকেও টাকা পাঠানো যায়, বিকাশেও পাঠানো যায়, পিন নম্বর যেটা আমরা বলি এটাও টাকা পাঠানো যায়। তো এখানে মাঝে আমি 6টা স্টেপ আমি সিলেক্ট করছি। প্রথম স্টেপ হচ্ছে কিউএনবি অ্যাকাউন্ট যাদের আছে তাদের জন্য এই সুবিধাটা খুব ভালো। কিউএনবি থেকে খুবই সহজে টাকা ডিপোজিট করা যায়, কোনো চার্জ নাই, কিছু নাই, যে কোনো সময় এনি টাইম এনিওয়ার। ওকে, পাশাপাশি তো আপনার এটিএম মেশিন আছে, তাদের ব্রাঞ্চে বা আশেপাশে এটিএম মেশিন দিয়ে টাকা ডিপোজিট করা যায়। আমাকে 2 নম্বর অপশন আমি বলতেছি, ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠাইলে এটা দ্রুত করতে হবে, টাকা পৌঁছে যায় আপনার আত্মীয় স্বজনের কাছে। এটা 1 মিনিটের মাধ্যমে টাকা জমা হয়। তো এটার মাধ্যমে টাকা পাঠাইলে সুবিধা কি, মনে হয় আপনার জরুরি আত্মীয় স্বজনদের টাকা দিচ্ছেন, যদি যার মনে হয় ব্যাংক কার্ড আছে, অ্যাকাউন্টে ব্যাংক কার্ড আছে, ও ব্যাংকে যদি আপনি টাকাটা পাঠান, তার সাথে সাথে আপনার আত্মীয় স্বজন আপনার ব্যাংক কার্ড দিয়ে টাকাটা উঠাতে পারবো, কোনো সমস্যা। এটা যদি ব্যাংক বন্ধ থাকার সমস্যা নাই। মনে করে যে সাজস খবর জরুরি কাজে যদি টাকা পাঠান, তাইলে ইস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠান। পিন নম্বরে টাকা পাঠাইলে তো অনেক সময় রেট কম থাকে, না পাঠাই আপনারা ইস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠান ব্যাংক অ্যাকাউন্টে, তাইলে আপনার জন্য অনেক টাকা সেভ হবে। 3 নম্বর অপশন আমি লোকাল মানি ট্রান্সফারের কথা বলতেছি। তো লোকাল মানি আপনি যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারবেন, যে ওয়ালেট আছে, আইপি ওয়ালেট আছে, ওরডু মানিতে আছে, আপনারা ট্রান্সফার করতে পারবেন। 4 নম্বর অপশন কি, তাদের ব্যাংক পার্টনার 5 থেকে 6টার মতন আছে আমি দেখছি। তো এটার মাঝে সুবিধা বলতে কি, আপনি যে ব্যাংকের রেট বেশি আছে, আপনার ওই ব্যাংকে আপনি টাকা পাঠাবেন, এটার দিকে খেয়াল রাখবেন। যেটা আপনি দেখবেন যে ব্যাংকের রেট বেশি আছে, আমি চাইলে আমি একটা স্ক্রিন ভিডিও আমি ডাইনিতে আমি দেওয়া যাবো, সমস্যা নেই, এটা চেক করতে হয়, ঠিক আছে। আমি শর্টের মাঝে আমি দেখাই, যেটা আপনি দেখবেন যে ব্যাংকের রেট বেশি আছে, আমি চাইলে আমি একটা স্ক্রিন ভিডিও আমি ডাইনিতে আমি দেওয়া যাবো, সমস্যা নেই। 5 নম্বর আসে, 5 নম্বর আপনার মোবাইলে রিচার্জ করতে পারবেন। আর পেমেন্ট আছে, বিভিন্ন পেমেন্ট আছে, কারওয়া পেমেন্ট আছে, বা মেট্রো বা বিল পেমেন্ট যেটা বলে, বিল পেমেন্টও দিতে পারবেন, ওয়াইফাই বিলও দিতে পারবেন, সমস্যা নাই। 6 নম্বরে আসে, 6 নম্বরে আসে কাস্টমার কেয়ার। কাস্টমার কেয়ারের তাদের ওরডু মানির তাদের সার্ভিসটা খুবই ফাস্ট, যে কোনো সময় আপনারা তাদেরকে সাথে কন্ট্যাক্ট করা যায়। এটা আমি অনেকটা হেল্পফুল পাইছি, আমার টাকা অনেক সময় আসতে গেলে আমি রিফান্ডও সাথে সাথে পাইছি। এবার আসে আমি ওরডু মানি অসুবিধাগুলো নিয়ে আমি আলোচনা করবো। তো ওরডু অসুবিধা আমি 2টা স্টেপ আমি সিলেক্ট করছি। সবকিছু যেমন একটা ভালো দিকে আছে, তেমনি একটা খারাপ দিকেও থাকে খুঁটিনাটি, তাই আমি এটা তুলে ধরলাম। আসি লোকাল মানি ট্রান্সফার। লোকাল মানি ট্রান্সফারের ক্ষেত্রে তাদের ফিসটা অনেক বেশি, 3 রিয়াল সর্বনিম্ন। আপনি যদি এখন মনে করেন 500 রিয়াল পাঠান, মেবি 3 রিয়াল এইরকম, আমাকে 1000 রিয়াল পাঠাইলে আবার 7 রিয়ালের মতন আসে। তো এটা আমি মনে করছি যে এটা অনেক চার্জ বেশি, তা আমি মনে করি যে তাদের এটা বিষয় নিয়ে আপডেট করা অত্যন্ত প্রয়োজন, জরুরি মনে করি। আমার মনে হয় ওরডু যদি লোকাল মানি ট্রান্সফারের ক্ষেত্রে ফিসটা যদি একটু তারা বিবেচনা করে, তাইলে কাস্টমারের জন্য অনেকটা হেল্পফুল হতো। এবার আসি 2 নম্বরে, ক্যাশ ডিপোজিট ফ্যাসিলিটি। মেশিন মিলে না সব জায়গাতে ওরডু মানি মেশিন যেটা,
তো এটা আপনি দেখছে যে অনেক ক্ষেত্রে আমি অলরেডি শপে গেলে তাদের ডিপোজিট করা যায়, কেন তো 3টা 4টা মেশিন থাকে, তো যে কোনো একটা মাঝে ডিপোজিট করা যায়। আর আদা ওয়ে মনে করেন আনিসের সামনে আছে, বা বিভিন্ন জাম্বো ইলেকট্রনিক এটা সামনে আছে, বা বিভিন্ন জায়গাতে আছে। এখানে গেলে দেখা যায় অনেক সময় মেশিন তাদের সমস্যা। ক্যাশের ক্ষেত্রে আমি মনে করি যেটা ক্যাশ ডিপোজিট ক্ষেত্রে আমি মনে করি এটা তারা আরো উন্নত করার দরকার। মানে সব জায়গাতে পাশাপাশি ওডু মেশিনটা রাখার অত্যন্ত জরুরি। আগে অনেক জায়গায় ওষুধও মিলতো, কিন্তু এখন ওষুধও তারা মেশিন উঠাই দিছে, এখন বিভিন্ন শপে মাঝে মাঝে মিলে। তো আমি দাদা গেলাম, যাওয়ার পরে অনেক সময় দাদা মেশিন নষ্ট, টাকা ডিপোজিট করতে পারি না। তাই মনে করে আমি জরুরিভাবে ট্রান্সফার করতে হইলে আমি ওটাই, আপনারা ও সময়টা নিয়েই আপনারা হাতে নিয়েই আপনারা বের হবেন। আর যদি আপনার পাশে আশেপাশে থাকে, আপনারা কাজের আশেপাশে রুমে আশেপাশে, এটা তো অন্য হিসাব। তো রুমে আশেপাশে তো সবাই নাই, এটি তো মনে করেন আমি যে জায়গাতে থাকি এই জায়গাতে না রায়ানের মেশিন আছে একটা। তো রায়ানের মেশিন দাদা অনেক সময় এটা বন্ধ থাকে, 24 ঘন্টা নাই বন্ধ থাকে, তা আবার কোনো সময় নষ্ট থাকে। তো এটা আমি অনেক ডিপোজিট খেতে আমি অনেক প্রবলেম সলভ করতে হয়েছে। তাই আমি মনে করি যে তারা এটা নিয়ে গবেষণা করা দরকার। নিয়মিত ক্যাশ দিয়ে ওয়ালেটে ডিপোজিট করেন, তাদের জন্য এটা অনেকটা অসুবিধা আমি মনে হয়। আপনি যদি অটোডোর মানি ব্যবহার করেন, আপনার কাছে কোনটা সুবিধা সবচেয়ে ভালো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কোনটা অসুবিধা সেটাও জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। এমন জরুরি তথ্য পাইতে হলে সবসময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আমি কোনো না কোনো ভিডিও নিয়ে আসি। আমি নেক্সট ভিডিওতে আমি দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আইপে ওয়ালেটের সুবিধা অসুবিধাগুলো কি। আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, কমেন্ট করে জানাইলে আমি আরো ভিডিওটা করতে আমার হচ্ছে আরো ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।